আমার বেতন থাকার কথা ছিল 20,050 টাকা, কিন্তু আমাকে বর্তমানে বেতন দেওয়া হচ্ছে 6,500 টাকা। আমরা নিম্নতর বেতন যে 6,500 টাকা বেতন পাই, এই দিয়ে আমগো কোনো সংসার কিছুতেই চলতে আছে না। আমাদের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করাতে পারছে না। এই সরকারি পোশাক গায়ে দিয়ে যদি 3250 টাকা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার কিভাবে চালাই? দিনরাত 24 ঘন্টা রাষ্ট্রের সেবা দিই, বিনিময়ে রাষ্ট্র আমাদেরকে 6,500 টাকা বেতন নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সেই বেতনটাও আমাদের নিয়মিত না। বেতনটা দুইটা অংশ থেকে আমরা পাই। 3250 টাকা আমাদেরকে স্থানীয় সরকার থেকে দেওয়া হয় এবং 3250 টাকা আমাদেরকে ইউনিয়ন তহবিল 1% এখান থেকে দেওয়া হয়। যেটা ইউনিয়ন তহবিল 1% সেটা নিয়মিত না। অনেক জেলাগুলোতেই থানাগুলোতেই 6 মাস 9 মাস বছর অনেক জায়গায় পাই না। এই 3250 টাকা দিয়েই আমাদের জীবন চালাতে হয়। আমাদের এক দফা দাবি, আমাদের 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট আছে, সেই গ্যাজেট অনুযায়ী আমাদেরকে বেতন দিচ্ছে না, যেই কারণে আমাদের ওই 2011 সালের গ্যাজেট বহালের জন্য আমরা আজকে অবস্থানে আছি। জাতীয় বেতন স্কেল গ্যাজেট সেটা সরকারের বর্তমানে আগের ন্যায় 4র্থ শ্রেণীর সমমর্যাদা সেটা নাই, বর্তমানে আছে গ্রেড অনুযায়ী আমি 20তম গ্রেডের সরকারি কর্মচারী এবং আমার বেতন থাকার কথা ছিল 20,050 টাকা, কিন্তু আমাকে বর্তমানে বেতন দেওয়া হচ্ছে 6,500 টাকা। সেইটা 2011 সাল থেকে আমাকে দেওয়ার কথা 20,500 টাকা, কিন্তু 6,500 টাকা আমাকে দেওয়া হচ্ছে। দীর্ঘ এই 13 বছর যাবৎ আমাকে এই বেতন থেকে আমাকে ঠকানো হচ্ছে। আমাদের দাবি হলো জাতীয়করণ। আমাদের 2011 সালে গ্যাজুয়েট দেওয়ার পরও সরকার আমাদের এই জাতীয়করণ করছে। আমরা নিম্নতম গ্রেডটা চাচ্ছি সরকারের কাছে, যে 4র্থ শ্রেণীর কর্মচারী যেহেতু যে সুইপারের যে গ্রেডটা, ওই গ্রেডটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা সরকারের পোশাক পরে আমরা নিম্নতর বেতন যে 6,500 টাকা বেতন পাই, এই দিয়ে আমগো কোনো সংসার কিছুতেই চলতে আছে না। আমাদের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করাতে পারছে না। আমরা বহু কষ্টে আছি। আজকে আমরা দেওয়ালে ফিট থেকে যাওয়ার কারণে আজকে আমরা এই ঢাকাতে এই প্রেস ক্লাবের সামনে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন করতে আছি। বেতন পাই মূলত 6,500 টাকা। আমরা সরকারিভাবে 3250 টাকা, ইউনিয়ন পরিষদের খাতের থেকে পাচ্ছি 3250 টাকা। ইউনিয়ন পরিষদের খাতে আমগো 5-6 মাস পরও আমগো কোনো বেতন পাচ্ছি না। সরকারি আমরা 3250 টাকা নিয়মিত পাচ্ছি। ইউনিয়ন পরিষদের পয়সা 3 মাস 4 মাস পরেও পাই, কোনো দেখা গেছে 8 মাস পর 10 মাস পর। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করতেছে। ছেলে মেয়ের লেখাপড়া, নিজের চলা কোন রকম সম্ভব না, তাই আমরা রাজপথে নেমেছি। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। যতক্ষণে সরকার আমাদের এই দাবি মেনে না নিবে, ততক্ষণে আমরা এই লাগাতার কর্মসূচি পালন করে যাব। আপনারা জানেন যে আমরা একটা সরকারি পোশাক গায়ে দিই। আমরা এই সরকারি পোশাক গায়ে দিয়ে যদি 3250 টাকা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার কিভাবে চালাই? এটা যেন অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই জাতীয়করণের দাবিটি মেনে নেয়, তারপরে আমরা এখান থেকে চলে যাব, নয়তো আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।